আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালকের কার্যালয়, পরিবহন ও বাণিজ্যিক বিভাগ, বাংলাদেশ রেলওয়ের রেল রেল ভবন ঢাকার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখানে দেখুন, বাংলাদেশ রেলওয়ের নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে দেখুন, 10 এক্সামিনার টাকা 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত বেতন। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 45টি। বয়স সীমা দেওয়া আছে 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখুন, ট্রেন কন্ট্রোলার টাকা বেতন 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। এখানে পদের সঙ্গে দেওয়া আছে 27টি। বয়স সীমা দেওয়া আছে 18 থেকে 30 বছর। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এবার দেখুন, ট্রাফিক অ্যাপ্রেন্টিস টাকা 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 18টি। বয়স সীমা 18 থেকে 30 বছর। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানেও বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর দেখুন, ট্রেড অ্যাপ্রেন্টিস টাকা 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদের সঙ্গে দেওয়া আছে 248টি। এখানে 18 থেকে 30 বছর বয়স সীমা। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের। এরপর দেখুন, প্রার্থীর বয়স সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এরপর দেখুন, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি br.teletalk.com BD এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 1/7/2024 সকাল 9 ঘটিকা হতে শুরু হবে, অর্থাৎ 1 জুলাই থেকে শুরু হবে সকাল 9টা হতে, এবং শেষ হবে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8/8/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে আগস্টের 8 তারিখে বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল ও স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। এরপর দেখুন, অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে
2টি SMS করে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আমি এখন দেখাচ্ছি যে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে যে পদের জন্য 112 টাকা, সেটা হচ্ছে এই যে দেখুন ট্রেড অ্যাপ্রেন্টিস অর্থাৎ 4 নম্বর, এটার যেটা হচ্ছে আপনার পদের সঙ্গে দেওয়া আছে 248টি, এটার জন্য আপনার 112 টাকা, আর বাকিগুলো যেগুলো আছে এগুলোর জন্য 223 টাকা। আপনি আবেদন করার আগে সার্কুলারটি আপনি ভালোভাবে দেখে নেবেন, পড়ে নেবেন, এরপর আপনি আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।